কাউসার দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছেন। কি কল্যাণ? এর এক নাম্বার ব্যাখ্যা তাফসীর কুরআন বিল কুরআন, কুরআনের আয়াতের তাফসীর কুরআন দিয়ে মুফাসসিরিনগণ করেছেন। এক নাম্বার ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء। আল্লাহু আকবার। এত সুন্দর মানব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজন মানুষ মিলে, সমস্ত মানুষ মিলাইয়াও আমার আপনার নবীর চেহারার মতো হবে না। গালি দিছে, কটাক্ষ করছে। মুসলমান ঘরে বসে থাকেন নাই, প্রয়োজনে মুসলমান চমুনি বাজারে গেছে, মঙ্গলকাটা বাজারে গেছে, প্রয়োজনে নবীকে গালি দিছে, নবীর ইশকে মহব্বতে সুনামগঞ্জ গেছে, প্রয়োজনে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি ডাকে শাপলা চত্বর গেছে, মগর নবী ছাড়তে রাজি নাই। মুহতারাম হাজিরিন, নবীকে গালি দিছে, মুসলমান বরদাস্ত করতে পারে না। তৎকালীন সময়ে আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, নবীর শানে সূরা নাযিল করে দিয়েছেন। শুধু নাযিল করেও শেষ নাই, আল্লাহ বলেন নবী গো আমি আপনার মান সম্মানকে সমুন্নত করে দিয়েছি। এক নাম্বার ব্যাখ্যা, আমি কাউসার আপনাকে দান করেছি। কাউসার কি? মা মানাল কাউসার। কাউসারের এক নাম্বার ব্যাখ্যা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আকাশ পাতাল মুখরিত করে আপনার নাম উচ্চারিত হবে। আকাশ বাতাস মুখরিত করে, আকাশে বাতাসে আপনার নাম বইবে, আপনার নাম মুখরিত হবে। কিভাবে আকাশে বাতাসে আমার আপনার নবীর নাম মুখরিত হবে? আচ্ছা বলেন তো, এখন কয়টা বাজে? 6টা বাজে। 6:45 দিকে এই গুদিগাঁও মাদ্রাসায় আপনাদের আজান হবে, একটুখানি পরে ঢাকায় হবে, এরপরে সীমান্তবর্তী এলাকা খাগড়াছড়ি বান্দরবন এদিকেও হবে। বাংলাদেশের মধ্যেও প্রায় 17 থেকে 18 মিনিট ব্যবধান। বাংলাদেশের মধ্যেও প্রায় 17 মিনিট 18 মিনিট আজানের ব্যবধান। আধা ঘন্টা পরে ভারত হবে, 1 ঘন্টা পরে পাকিস্তানে হবে, 3 ঘন্টা পরে মধ্যপ্রাচ্যে হবে, 6 ঘন্টা পরে লন্ডন হবে, 12 ঘন্টা পরে আমেরিকায় হবে। এভাবে 24টা ঘন্টা আমার আপনার নবীর নাম আজানের মধ্যে মুখরিত হয়। হয় কিনা হয় না? 24টা ঘন্টা এক মুহূর্ত আমার আপনার নবীর নাম ব্যতীত বাকি নাই। এক মুহূর্ত পর্যন্ত আমার আপনার নবীর নাম ব্যতীত বাকি নাই। আকাশে বাতাসে মুখরিত থাকে আমার আপনার নবীর নাম। সবকিছু আমার আপনার নবীর প্রশংসা করে। আল্লাহু আকবার। শুধু তাই না, দিনে
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 24 ঘন্টা আমার আপনার নবীর নাম আকাশে বাতাসে মুখরিত হয়। আজানেও আল্লাহ আমার আপনার নবীর নাম ঢুকাইয়া দিয়েছেন। আমার আপনার নবীর নাম আজানেও উচ্চারিত হয়। শুধু তাই না, ইকামতের মধ্যেও আল্লাহ আমার আপনার নবীর নাম ঢুকাইয়া দিয়েছেন। নামাজের শুরুতেও আমার আপনার নবীর নাম ঢুকাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন। সমস্ত এখানে নবীদের মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন মানে নবীদের পথ। এখানে সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার আমার আপনার নবী তাজদারে মদিনা আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আজানেও আমার আপনার নবীর নাম, ইকামতেও আমার আপনার নবীর নাম, মসজিদেও আমার আপনার নবীর নাম, কালিমার মধ্যেও আমার আপনার নবীর নাম, মাদ্রাসার মধ্যেও আমার আপনার নবীর নাম, তাকবীরেও আমার আপনার নবীর নাম। तकबीर में कलमे में नमाज़ों ने अज़ा में, तकबीर में कलमे में नमाज़ों ने अज़ा में आए नाम इलाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते थे आदम के लिए खुल्द बरी में, फरमाते थे आदम के लिए खुल्द बरी में लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। इस नाम से दिल वो शौक से लज्जत में पहुंचो, जन आ गई तन में लिया जो नाम मोहम्मद, जन आ गई तन में लिया जो नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों का ज़िया दिल की ज़िला नाम मोहम्मद, आंखों का ज़िया दिल की ज़िला नाम मोहम्मद। अल्लाहु अकबर। আজানে আমার আপনার নবীর নাম, ইকামতে আমার আপনার নবীর নাম, কালিমায় আমার আপনার নবীর নাম, তাকবীরেও আমার আপনার নবীর নাম, মসজিদেও আমার আপনার নবীর নাম, মাদ্রাসায় আমার আপনার নবীর নাম, মক্তবেও আমার আপনার নবীর নাম। যেই জায়গায় যাই না কেন সেই জায়গায় আমার আপনার নবীর নাম। এক কথায় যেই জায়গায় পৃথিবীর অস্তিত্ব সেই জায়গায় আমার আপনার নবীর নাম। পৃথিবীর অস্তিত্ব নাই যে জায়গায় আমার আপনার নবীর নাম নাই। পৃথিবীর অস্তিত্ব এমন জায়গা নাই যে জায়গায় আমার আপনার নবীর নাম নাই। যেই জায়গায় পৃথিবীর অস্তিত্ব এই জায়গায় আমার আপনার নবীর নাম। খুদাই কা খুদাই জাহাं तक नबी का नबूवत यहाँ तक, खुदाई का खुदाई जहाँ तक नबी का नबूवत यहाँ तक, खुदाई का खुदाई जहाँ तक नबी का रिसालत यहाँ तक। अल्लाहु अकबर। আল্লাহর রাজত্ব যেথায় নবীজির নবুয়তি সেথায়। সব জায়গায় এক কথায় আমার আল্লাহ আমার আপনার নবীর নাম ঢুকাইয়া দিতেন। শুধু তাই না, 30 পারা কোরআন শরীফ নাযিল করছেন। প্রতিটা পারায় পারায় প্রতিটা আয়াতে আয়াতে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত আমার আপনার নবীর শানে সাজাইছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, প্রতিটা আয়াতে আয়াতে প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা প্রতিটা পারায় পারায় বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমার আপনার নবীর নামে সাজাইছেন। সমস্ত এক কথায় সমস্ত 30 পারা কোরআন শরীফ আমার আপনার নবীর শানে নাজিল কইরা দিয়েছেন। কাফেররা বলছে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ। আল্লাহ জানাইয়া দিলেন মুহাম্মদ নির্বংশ না, আসিফ ইবনে ওয়াইল জাইনা রাক্তর মতো কুলাঙ্গার নির্বংশ।
যুগ যুগ যাবে, দিন দিন যাবে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মত নবী মুহাম্মদের নামে ইশকের আগুন অন্তরের মধ্যে দাউ দাউ কইরা জ্বলবে। তোদের নাম শুনলে, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা আর আস ইবনে ওয়াইল নাম শুনলে তারা তোর নামের প্রশংসা করবে, বরং তোদের নাম পর্যন্ত মুখে নেবে না, এমনকি আল্লাহ তোদের নামের অস্তিত্ব পর্যন্ত রাখবো না। আল্লাহু আকবার। যেই সময় যত কুলাঙ্গার আমার নবীর নামে স্লোগান দিছে, বিরুদ্ধে স্লোগান দিছে, নবীর নাম যেই স্লোগান দেখ না কেন, বিরুদ্ধে যেই স্লোগান দেখ না কেন, আল্লাহ নবীর নাম প্রশংসা করছেন কে? সমুন্নত করছেন কে? স্বয়ং আল্লাহ নবীর প্রশংসা করছেন। আস ইবনে ওয়াইল, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, নাস্তিক মুফাসসির নবীর নামে বিশুদ্ধার করতে পারে, কিন্তু এই নবীর প্রশংসা করছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। স্বয়ং প্রশংসা করছেন আল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করছেন আমার আপনার নবীকে, সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করছেন আমার আপনার নবীকে। মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয় ছিল হাদিস শরীফের মধ্যে, খুতবার মধ্যে হাদিস পড়ছি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ। আংশিক কিছু এদিকে আলোচনা গেছে। এক কথায় আজকের আলোচনা বিষয় হলো নবীজির শান মান, শানের রিসালত, শানের রিসালতের অবচ্ছেদ্য অংশ হলো আমার আপনার নবী, শেষ নবী তথা আকীদায়ে খতমে নবুয়ত। আমার আপনার নবী শেষ নবী। আমার আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। সুতরাং ইংরেজদের মদদে এক খানা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য এক বন্ড নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে দাবি করছেন নবী। কি দাবি করছে? নবী দাবি করছে। মুহতারাম হাজরিন, নবীর জন্য অপরিহার্য হলো যেই যুগে যেই নবী ওই যুগে সবচাইতে সুন্দর। যেমন ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে সুন্দর। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামের যুগে ইউনুস আলাইহিস সালাম সবচাইতে সুন্দর। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালাম সবচাইতে সুন্দর। হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে সবচাইতে সুন্দর। কিন্তু আমার আপনার নবীর বেলায় সম্পূর্ণ ডিফারেন্ট। আমার আপনার নবীর বেলায় হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ধরনের মানুষ পৃথিবীতে আসবে সব মিলাইয়া যে সুন্দর। উম্মি লাকাব মাহ আরাব মারকাজ ইমাহর ইলম আমল রাত মুদার ওয়া মুদিরি হর ইলম আমল রাত মুদার ওয়া মুদিরি। एक ताक बोद मरकज हर दारैन ताक एक ताक बोद मरकज हर दारैन ताक ता मरकज आलम तुई बेमिसल नज़ीरी ता मरकज आलम तुई बेमिसल नज़ीरी। आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम
محشر ذرية آدم درز لواية كخطيب وأميري درز لواية كخطيب وأميري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাইতুস সালাম গুদিগাঁও মাদ্রাসা নারায়ণতলা সুনামগঞ্জের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী পর্দায় অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে অসংখ্য আয়াত অসংখ্য সূরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 নাম্বার পারা থেকে একখানা সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এর উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা বাজারে ঘাটে ওযুখানায় প্রস্রাবখানায় ঘোরাফেরা করছেন তাই অযথা সময় নষ্ট না করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন মানুষ কম এটা ভালো ভালো না খারাপ সিন্নির মধ্যে যদি মানুষ বেশি হয় বাঘে সিন্নি কম পড়ে মানুষ যদি কম হয় সিন্নির বাঘটা বেশি পড়ে আমরা যদি কম হই আল্লাহর রহমতটাও আমরা বন্টন করে নিব বেশি যারা আসবে না তাদের লস তাই বলছি যারা ঘোরাফেরা করছেন চলে আসুন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি সূরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর শানে নাযিল করেছেন আমাদের সমাজে কিছু বখাটে লোক আছে কি বখাটে লোক লাগছে একজনের সাথে ঝগড়া বন্ধুর সাথে বাড়ি আশপাশে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া লাগছে মারামারি লাগছে যে কোনো বিষয় নিয়ে হোক এত লম্বা লম্বা লেসকার ছাড়তেছে খতম করতেছে গালের খতম কিসের খতম গালাগালির খতম একজন আরেকজনের বাপ তুললে গিয়ে যায় একজন আরেকজনের মা তুললে যা পারে অশ্লীল লোকত্ব ভাষা যা আছে না আছে সবকিছু বইলা দেয় আছে না নাই মুহতারাম হাজিরিন তৎকালীন সময়ে আরব বিশ্বেও আমার আপনার নবীকে দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন কুফফার বিশ্ব সবকিছুতেই ব্যর্থ হত্যা করতেও ব্যর্থ নবীজিকে আরবের সবচেয়ে সুন্দরী নারী উনার কাছে বিবাহ দেবে প্রস্তাব দেয় সেটাতেও ব্যর্থ টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়ে দেবে সেটাতেও তারা ব্যর্থ কোন দিক বিবেচনা করে পায় না কোন দিক দিয়ে মুহাম্মদকে দ্বীনের কাজ থেকে বিরত রাখা যায় সম্ভব হয় না অসম্ভবপর তাদের জন্য ঘটনাক্রমে নবীজির এক ছেলে কাসিম মৃত্যুবরণ করেছেন নবীজি মন কোন মানবীয় গুণ আছে না নাই নবী হলে মানবীয় গুণ আছে না নাই আছে মনকুন্ন অবস্থায় খাতে খাতে সেজদার মধ্যে লইটা পড়ছেন আল্লাহ আমার কেন ছেলে সন্তান নিয়ে নিলেন দুশমনরা সুযোগ পাইবে আমাকে উপহাস করবে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে মানবীয় গুণে কাঁদতেছেন ওইদিকে রুল পইরা গেছে নবীজির কথাটা আরব বিশ্বের মধ্যে প্রকাশ হয়ে গেছে তখন এক নার্ভাস
এক নাফাক কাফির নবীজি আস ইবনে ওয়াইল নবীজিকে গালি দিয়েছে, এ আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, জানো তোমরা কি আজকের ঘটনা জানো নি? এই মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের ছেলে মৃত্যুবরণ করেছে, সুতরাং তার দিন দুনিয়ার বুকে থাকার কোনো মাধ্যম নাই, শেষ তাকে হত্যা করো, দুনিয়ার সব দিনের কাজ আছে খতম হয়ে যাবে, তামাম এখানেই। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি সিজদার মধ্যে লুটে আছেন, কাঁদতেছেন, সিজদার মধ্যে চেহারা লাল বিবর্ণ হয়ে গেছে, টেনশন করতেছেন। আল্লাহ সত্যি আরবের বুকে যে রুলটা পড়ছে, যে আওয়াজ উঠছে, আমার নামে আওয়াজ উঠছে, আমি নাকি নির্বংশ, দিন টিকে থাকবে না। প্রভু গো, যদি তাই হয় তাহলে আপনার দিন কিভাবে দুনিয়ার মধ্যে টিকে থাকবে? নবীজি কাঁদতে কাঁদতে চেহারাটা লাল করে ফেলেছেন, নুরানি চেহারা, চেহারাটা ফ্যাকাশ হয়ে গেছে, লাল রক্ত জমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আরশের মধ্যে জুস লাগছে, বরদাস্ত করতে পারেন নাই। জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে হাদিয়া দিয়ে আসো। হাদিয়াটা কি? মেম্বারে যদি হাদিয়া দেয়, উপহার দেয় একটু দামি, চেয়ারম্যানে যদি দেয় তার থেকে আর একটু দামি, উপজেলা চেয়ারম্যানে যদি দেয় আর একটু দামি, এমপি যদি দেয় আর একটু দামি, মন্ত্রী যদি দেয় আর একটু দামি, প্রধানমন্ত্রী দিলে তো আর উপায় নাই, সবচেয়ে দামি উপহার দিবে। পুরস্কার দিয়েছেন কে? জুড়ে বলুন, চিৎকার করে বলুন, পুরস্কার দিয়েছেন কে? আল্লাহ। পুরস্কার দিয়েছেন আল্লাহ, ছোট হবে না বড়। আল্লাহু আকবার। জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার আরশে ধাক্কা মারছে, আমার হাবিব কাঁদতেছেন, যাও নবী দুনিয়ার বুকে যাও, গিয়া আমার নবীকে হাদিয়া দাও। হাদিয়াটা কি? হাদিয়া হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো যা, জিব্রাইল যাও নবীকে হাদিয়া দাও। বন্ধু বন্ধুর জন্য হাদিয়া প্রেরণ করেছেন, পাঠাইছেন নবীর কাছে, আল্লাহ হাদিয়া পাঠাইছেন। বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি। জিব্রাইল আমিন আসছেন, আয়েশা বলেন, গো আল্লাহর নবী মাথা উঠান, আল্লাহ আপনার জন্য হাদিয়া প্রেরণ করেছেন। সূরা কাউসার তিলাওয়াত করে শোনালেন, সূরাতুল কাউসার পাঠ করে শোনালেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি। মা মানাল কাউসার, মুফাসসিরিনগণ উল্লেখ করেন কাউসার মানে হচ্ছে খায়রে কাসীর। দুনিয়া এবং আখিরাতের যত সকল্যাণ নিহিত, সমস্ত কল্যাণ কাউসারের মধ্যে আছে। কাউসার দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছেন।
কি কল্যাণ। এর এক নাম্বার ব্যাখ্যা তাফসীর কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে মুফাসসিরিনগণ করেছেন। এক নাম্বার ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আস ইবনে ওয়াইল গালি দিছে, এই জাইনারা আরব বিশ্ব মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, ওর সাথে আর কোনো আমাদের ধাক্কা ধাক্কি না। মুহতারাম হাজিরিন, যুগে যুগে ইতিহাস সাক্ষী আমার আপনার নবীকে এর চেয়ে সর্বাধিক সৌন্দর্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, এমন চেহারার মালিক যে চেহারা কোনো মা জন্ম দিতে পারে নাই, সমস্ত উম্মতের মধ্য থেকে সুন্দর সমস্ত মানুষ জাতি, মানব জিন ইনসান ওলি গৌস কুতুব আবদালের চেহারা থেকে সুন্দর এমন চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন যে চেহারা কিয়ামত পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারবে না। আল্লাহু আকবার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, শুধু শেষ না, নবীর জন্য পরের চর্চে যেই যুগে যেই নবী ওই যুগে সবচাইতে সুন্দর। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছিল কালা, সাথে সাথে তাও শেষ না, কালার সাথে সাথেও ছিল কানা, কালাও এবং কানাও। আল্লাহু আকবার। বলেন তো নবীদের শানে কে এগুলা মানায়নি? না না, নবী যেই যুগে যেই নবী ওই যুগে সবচাইতে সুন্দর। আল্লাহু আকবার। নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ থেকে, সমস্ত মানুষের মধ্য থেকে যে মানুষ সুন্দর ওই মানুষকে আল্লাহ নবী বানাইছেন। আমার আপনার নবীর বেলা ডিফারেন্ট। আমার আপনার নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ মিলাইয়া যত সুন্দর, তার থেকেও অধিক সুন্দর আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء আল্লাহু আকবার। এত সুন্দর মানব কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজন মানুষ মিলে, সমস্ত মানুষ মিলাইয়াও আমার আপনার নবীর চেহারার মতো হবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করছে নবী। দুই নাম্বার, মির্জা গোলাম যে নবীদের যেই জায়গায় মৃত্যু, ওই জায়গার মধ্যে তাদেরকে দাফন করা হয়। মৃত্যু, আচ্ছা বলেন তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যু বরণ করছে পায়খানার টাট্টির মধ্যে পইরা, নাউজুবিল্লাহ। এও যদি বুঝতে হয়, মৃত্যু যদি হয় তার নামাজরত অবস্থায়, বুঝতে হবে তার জিন্দগিটা নামাজ মার্কা। কারো মৃত্যু যদি হয় মসজিদে, বুঝতে হবে তার জিন্দগি মসজিদ মার্কা। কারো মৃত্যু যদি হয় মাদ্রাসার মধ্যে, মনে করতে হবে তার জিন্দগি মাদ্রাসা মার্কা। কারো মৃত্যু যদি হয় তাসবিহ তাহলিলের মধ্যে, জিকির আজকারের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, বুঝতে হবে তার জিন্দগি ছিল এগুলো মার্কা। কারো মৃত্যু যদি হয় বাথরুমের মধ্যে, টাট্টির মধ্যে পইরা, বুঝতে বাকি নাই তার জিন্দগি ছিল বাথরুম মার্কা। নবী দাবি করছে। আতাউল্লাহ বুখারী সাহেব রাহমাতুল্লাহ বলেন, এ বন্ড, তুই যে নবী দাবি করছস, তোর প্রমাণ কিতাব বলে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মূলত ইনজিল শরীফের আয়াতটাকে নকল করছে। এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন আহাদ,
আহমদ, সুতরাং আমি গোলাম বাদ দিয়া আহমদ নাম লাগাই দিলাম, আমার নাম গোলাম আহমদ। আতাউল্লাহ বুখারী রে, আমার নাম গোলাম আহমদ, গোলাম তো বাদ দিয়ে দিছে, আহমদ তো দলিল পাইছনি। আতাউল্লাহ বুখারী বলেন জানোস নি আমার নাম কি? আতাউল্লাহ। সুতরাং আতাউল্লাহ থেকে আতা বাদ দিলাম, রইল কি আল্লাহ। আমি এমন আল্লাহ খানা লুলার মতো তোকে আমি নবী বানাইতে রাজি না। আল্লাহু আকবার। নবীর শান বর্ণনা করছেন, আল্লাহ স্বয়ং বর্ণনা করছেন নবীর শান। কোন নাস্তিক, কোন কাদিয়ানি যদি নবীর বিরুদ্ধে দাঁড়ায়, এটা স্পষ্ট গুমরাহির মধ্যে, সে বুঝতে বাকি না ঈমান থেকে খারিজ, মুসলমান থাকতে পারে না, ইসলাম থেকে খারিজ। নাস্তিক কাদিয়ানি যে আর মুসলমান নয়, সে ধর্মান্তরিত হয়ে যাবে, ইসলাম ধর্মে তার কোনো আর অংশ থাকতে পারে না। আওয়াজ চাই, এক কথা বলতে চাই, আমরা যুগে যুগে 47 থেকে দেশ স্বাধীন করেছি, 71 দেশ স্বাধীন করেছি, বালাকুড়ের রেশমিতে আন্দোলন করেছি, শাপলা চত্বরেও রক্ত জড়িয়েছি, অবশেষে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য মাদ্রাসার প্রায় 80 জন ছাত্র জীবন দিয়েছে। আমাদের অবদান বলবেন না। ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, বিশ্বের বিভিন্ন আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, আপনাদেরকে এক আজান দিয়েছেন কাদিয়ানীদেরকে মুসলিম করার জন্য, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম করা ঘোষণা করার জন্য। আমরা চাই এদেশে হিন্দু থাক, এদেশে বৌদ্ধ থাক, ত্রিপুরা থাক, খ্রিস্টান থাক, কোনো অসুবিধা নাই, যার যার পরিচয় নিয়ে থাকবে। কাদিয়ানী আমাদের দেশেও থাকবে, অসুবিধা নাই। এক কথায় কাদিয়ানী এদেশে মুসলিম হিসেবে বসবাস করতে হবে। অচিরেই আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করেন। মুহতারাম হাজরিন, এটা ঈমান আকীদার সাথে সম্পৃক্ত। এক কথায় আমার আপনার ঈমান হরণ করতেছে কাদিয়ানী। কখনো নাম দে ঈসা, কখনো নাম দে মাহদি, কখনো নাম দে প্রতিশ্রুতি মওউদ, কখনো নাম দে আহমদিয়া মুসলিম জামাত, কখনো নাম দে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বিভিন্ন নামে সে অপপ্রচার চালাইয়া মুসলমানদের ঈমান হরণ করতেছে। আমরা জীবন দেব, রক্ত দেব, প্রয়োজনে মাথা ফাঁসির কাষ্ঠে ঝুলব, কল্লা মাথা থেকে আদালত করতে রাজি। পাকিস্তান পার্লামেন্টের মতো 10,000 লোক শহীদ হয়েছে, আমরা 10,000 বলি না, 10 লক্ষ বলি না, 15 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান বাংলাদেশের তৌহিদি জনতা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিও কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য। যদি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে ডাক আসে, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী সাহেব পীর সাহেবের কাছ থেকে যদি ডাক আসে, আমরা জীবন দেব, কল্লা দেব, স্ত্রীকে বিধবা করব, তারপরও কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করে ঘরের মধ্যে ফিরবো ইনশাআল্লাহ।